रानीगंज के 88 नंबर वार्ड के हुसैन नगर में इन बसेरा के अंदर कुछ नशेबाज चोरों द्वारा सरकारी केबल तारों को जलाकर उसके अंदर का तंबा निकालकर बेचने की कोशिश की जा रही थी। जब चोरों ने तार में आग लगाया तो स्थानीय लोगों की धुएं पर नजर पड़ी। जब इस बात का पता चोरों को लगा तो चोर भाग गए। जब स्थानीय निवासी रेन बसेरा के अंदर पहुंचे तो देखा कि रेन बसेरे के अंदर गांजा तथा नशे की अन्य सामग्रियां बिखरी पड़ी है। इससे साफ प्रतीत होता है कि अपराधियों ने यहां के रेन बसेरा को अपना अड्डा बना लिया है। जैसे ये खबर रानीगंज थाने की पुलिस को मिली तो पुलिस मौके पर पहुंच गई। इसके साथ ही रानीगंज बोरो 2 के चेयरपर्सन मुजम्मिल शहजादा अंसारी भी मौके पर पहुंचे। अंतर्गत 88 नम्बर वार्ड बोरो 2 যেটা বড়টোর হোসেননগর এলাকায় রয়েছে, এখানে যে রেন বসেরা হাউসটি রয়েছে, এখানে কি ঘটনা ঘটেছে আজকে ইন্সপেকশনে যে এসেছেন? এখন এখানে চোররা বাইরে থেকে কিছু কেবল নিয়ে এসছে, ইলেকট্রিকের মোটা মোটা কেবল আছে, এনে এখানে পোলাচ্ছিল। তো লোক দেখলো ধোঁয়া হচ্ছে, কি হলো আগুন লেগে গেছে। খবর আমরা পেলাম আসিফ বলে হোসেননগরে আমাদের পার্টির ছেলে, ওয়ার্ড কমিটি মেম্বার। তিনি মিটিংয়ে আমরা ছিলাম ওইখানে পাবলিক লাইব্রেরি। আজকে প্রশাসনের মিটিং ছিল, সামনে আমাদের ঈদ আছে, ঈদের জন্য মিটিং হচ্ছিল। ওখানে খবর পেলাম, সঙ্গে সঙ্গে আমরা পার্টির লোককে ছেলেগুলোকে খবর দিলাম কী হয়েছে দেখো যে দেন বা সেরাতে। এসে দেখলো কি ওখানে আগুন বেরোচ্ছে পিছন থেকে। তখন আমি নিজের অফিসে খবর দিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, কৌশিক বাবুকে, কি ওইখানে দেন বাসেরাতে আগুন লেগে গেছে। উনি লোক পাঠালেন, আমাদের একটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সাপ্লাইয়ের আলপনা দিনু বাবুকে। স্যার, আমরা প্রিমিসেসে দেখলাম যে ওখানে একটা লোহার টেবিল পড়ে রয়েছে, যত ছড়িয়ে রয়েছে, এবং ওপরে কিছু, আপনি যখন প্রিমিসেসের ওপরে গেছিলেন মানে আপস্টেয়ার্সে, তখন দেখলাম কিছু নেশা সামগ্রী পড়ে রয়েছে। তো এই বিষয়টা কী হিসাবে দেখছেন? ওরা কেবল চুরি করে কোথা থেকে নিয়ে এসছে, ওরা পোলাইছে। তারপরে হাল্লা হলো, আগুন লেগে গেছে, ওরা পালিয়ে গেছে পিছন থেকে। তখন আমাদের লোক এলো, তালা খুলে দেখলো কেবল চড়াইছে। ফির আমাদের রুমগুলা হলগুলা খুলে দেখলো, তো ওইখানে টেবিল ফেবিল সব বাইরে করে দিয়েছে, আর কিছু বেড চুরি হয়ে গেছে। আচ্ছা স্যার, নেশা সামগ্রীও কিছু পড়ে রয়েছে রুমের ভেতরে? গাঁজা এইসব পড়ে আছে, মানে হিরোইন পার্টি গাঁজা যারা খায় ওরা এসব কাজ করেছে। তালা ভেঙে উপরে চেপে গেছে, উপর থেকে। কি স্টেপ নিতে চলেছেন এই বিষয়টিকে নিয়ে? কারণ সরকারি প্রজেক্ট তো, এটা সরকারি মানে প্রজেক্ট, এটা রেন বেসেরা গরিব মানুষের দেওয়ার জন্য হয়েছিল। এইটা মানে যখন এলা হয়ে একটা কলকাতা এজেন্সি নসাদ বলে আছে, ওনার নাম মোহাম্মদ নসাদ, উনি আবার রানীগঞ্জে একজন জাভেদ কামারকে দিয়েছে দেখা সাক্ষাৎ করো। আর রেন বেসেরা পাবলিক যে ডেলি আসে, মানে কি বলে মশাখালে চলে যাবে। উনি কি করেছেন, জাভেদ কামার অনেক লোকের কাছে পয়সা নিয়ে নিচ্ছে, 10,000 20,000, তোমাদেরকে রুম দেবো থাকবার। জায়গার আসিফ আছে, এই মোহাম্মদ আসিফ আনসারি আর তৌফিক আলম আর ওনার ছেলে রেহান। ওনার যখন খবর পেলো কি এইরকম এই কাজ চলছে এখানে, 2 নম্বরই মিথ্যাবাদী কাজ করছে, কি রুম দেওয়া হবে, পয়সা দাও, লোক বলেছে আমরা 10,000 20,000। তখন উনি ঝামেলা করে এখানে তালা মেরে দিল, আর পুলিশকে এনে আর চাবিটা মিউনিসিপ্যালিটিতে জমা করে দিল। আমরা মেয়র সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, এমএলএ সাহেবকে জানালাম। স্যার, একটা কথা স্যার জিজ্ঞাসা করেছে, এই লোকটা করেছে, এই লোকটা মহা ধাপ্পাবাজ, চিটিংবাজ। এইটা দেখুন কি করে এজেন্সি ওয়াকে দিল, কলকাতা এজেন্সি। আমরা কর্পোরেশনও জানি না, বড় 2 জানি না। স্যার একটা কোশ্চেন আপনার কাছে রয়েছে। সুডা যে রাজ্যনগর উন্নয়ন প্রকল্প, যেটা তার আন্ডারে এটা তৈরি হয়েছে, তো আজ পর্যন্ত কোনো রেনবেসারা বা এরকম মানুষেরা কোনো এখানে শেল্টার পায়নি, এরকমটাই দাবি উঠে আসছিল কিছুদিন আগেও এরকম। ওই কথাটা তো আমি বলছি, এটা দেওয়া হলো একটা চিটিংবাজ লোককে দিয়ে দিল, দায়িত্ব ভরে আছে রানীগঞ্জে চিটিংবাজ লোককে। তাই জন্য সব বাধা দিল, মারপিট হলো, একটা এফআইআর হলো, তারপর থেকে বন্ধ। আমাদের ডিমান্ড আছে ভালো লোককে কোনো এজেন্সিকে দাও, আর রেন বেসারা চলে। লোক মানুষ আসবে সন্ধ্যার সময়, ঘুমাবে আর সকালে চলে যাবে, ফির আবার আসবে, ঘুমাবে, চলে যাবে। স্যার, কি ব্যবস্থা নিতে চলেছেন এই বিষয়টা? ব্যবস্থা আমরা মেয়র সাহেবকে, এমএলএ সাহেবকে সবাইকে জানিয়েছি, চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, আসানসোলে আমাদের পৌরসভা। ওনারা ব্যবস্থা নেবেন, ভালো লোককে এজেন্সিকে দিবেন, যেরকম ভালো করে চলে। না তো আমাদের বড় এন্ডারে দিয়ে দেয়, আমরা দেখা সাক্ষাৎ করবো। আমাদের এন্ডারে নাই, আমরা দেখা সাক্ষাৎ কিছু করতে পারছি না। ঘুমাচ্ছে গরিব মানুষ, স্টেশনে প্ল্যাটফর্মে ঘুমাচ্ছে, এখানে এসে ঘুমাবে। থ্যাংক ইউ।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।